নমস্কার বন্ধুরা, আমি পিয়ালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি ওপার বাংলার একটি রেসিপি নিয়ে। এটি হলো চিংড়ি মাখা। রান্নাটা বানানো যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু। মাত্র 10 মিনিটেই এটি বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর 4-5 কোয়া রসুন, আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, আর খুব সামান্য একটু লবণ অ্যাড করব। বেশি পরিমাণে দেবেন না, খুব অল্প। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এটাকে একটা পাত্রে। কড়াইতে ওই তেলের মধ্যেই আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দেবো। এবার আগে থেকেই আমি খানিকটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এবার একটি পাত্রে চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা সব একসাথে নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। যদি আপনাদের ধনেপাতা থাকে তাহলে দেবেন, দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। আমার ছিল না তাই আমি দিইনি, না দিলেও খারাপ লাগে না, দিলে আরও ফ্লেভারটা ভালো হয়। এবার এটাকে ভালো করে মেখে নেব। তবে চিংড়িগুলো কিন্তু খুব বেশি ভাঙবেন না, যেন গোটা গোটাই থাকে। এইভাবে ভালো করে মেখে নেবেন। এবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আর অন্য কিচ্ছু লাগে না, অপূর্ব স্বাদ। আমার এই ভিডিও এবং রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো রান্নার ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা।